এবার আরজিকর কাণ্ড নিয়ে দেশের সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্টের তরফ থেকে কড়াকড়ি নির্দেশ দেওয়া হলো, গঠন করা হলো টাস্ক ফোর্স। তো বর্তমানে এই টাস্ক ফোর্সে কারা নেতৃত্ব দেবেন, কি কাজ করবে এই টাস্ক ফোর্স, তাছাড়া এই যে আরজিকর কাণ্ড নিয়ে বর্তমানে নতুন কি নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে, টাস্ক ফোর্স গঠন করার পর কি করতে হবে, ডাক্তারদের নিরাপত্তার জন্য কি ঘোষণা করা হয়েছে, সমস্ত কিছু এক এক করে এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। এবার আরজিকর কাণ্ড নিয়ে বড় ঘোষণা সুপ্রিম কোর্টের। দেখুন, বলা হয়েছে আরজিকর কাণ্ডের জের কর্মক্ষেত্রে চিকিৎসকদের নিরাপত্তায় জোর, টাস্ক ফোর্স গঠন করলো সুপ্রিম কোর্ট। তো বুঝতেই পাচ্ছেন, এবার সুপ্রিম কোর্টের তরফ থেকে কিন্তু এই আরজিকর কাণ্ডের জের নিয়ে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। কি কাজ করবে দেখুন, বলা হয়েছে আরজিকর কাণ্ডে তোলপাড় গোটা দেশ, সেই নিয়ে শুনানি চলাকালীন ন্যাশনাল টাস্ক ফোর্স গঠন করলো সুপ্রিম কোর্ট। কর্মক্ষেত্রে চিকিৎসকদের নিরাপত্তা সংক্রান্ত দিকগুলি খতিয়ে দেখার পাশাপাশি কি পদক্ষেপ করা উচিত সেই নিয়ে নিজেদের মতামত জানাবে ওই টাস্ক ফোর্স। একাধিক চিকিৎসক রয়েছে ওই টাস্ক ফোর্সে। তো বুঝতে পারছেন, এই যে টাস্ক ফোর্সটা তৈরি করা হবে, এই টাস্ক ফোর্সের হাতে কিন্তু প্রচুর ক্ষমতা থাকবে। বলা হয়েছে, দেখুন, কলকাতা আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় স্বতঃস্ফূর্ত হস্তক্ষেপ করেছে দেশের সর্বোচ্চ আদালত। মঙ্গলবার সেই নিয়ে প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় নেতৃত্বাধীন বেঞ্চে শুনানি শুরু হয়। তাতেই সর্বভারতীয় ক্ষেত্রে চিকিৎসকদের নিরাপত্তার জন্য জাতীয় টাস্ক ফোর্স গঠন করা হয়। তো বুঝতেই পাচ্ছেন, এই জন্যই কিন্তু জাতীয় টাস্ক ফোর্স তৈরি করা হয়েছে। কি বলা হয়েছে দেখুন, বলা হয়েছে সুপ্রিম কোর্টের ওই টাস্ক ফোর্সে নেতৃত্ব দেবেন ভারতীয় নৌবাহিনী চিকিৎসা পরিষেবার বিভাগের ডিরেক্টর জেনারেল অ্যাডমিরাল আরতি সোরেন। তো বুঝতেই পাচ্ছেন, বর্তমানে কিন্তু সুপ্রিম কোর্টের যে টাস্ক ফোর্স তৈরি হচ্ছে, এখানে কিন্তু আর্মি বিভাগের অর্থাৎ মূলত নৌবাহিনী বিভাগের যে চিকিৎসা পরিষেবা, সেখানের যে ডিরেক্টর জেনারেল অ্যাডমিরাল আরতি সোরেন তিনি কিন্তু এখানে নেতৃত্ব দেবেন। তো বুঝতেই পাচ্ছেন, এবার কিন্তু একজন বড় মহিলা অফিসারের হাতে দায়িত্ব যাচ্ছে। এছাড়া টাস্ক ফোর্সে রয়েছেন প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডি নাগেশ্বর রেড্ডি, দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের ডিরেক্টর M শ্রীনিবাস, বেঙ্গালুরু NIMHANS এর প্রতিমা মূর্তি, যোধপুর এইমসের গোবর্ধন দত্তপুরী, দিল্লির গঙ্গারাম হাসপাতালের S রাওয়াত, এশিয়া প্যাসিফিক পেডিয়াট্রিক কার্ডিয়াক সোসাইটি উপাচার্য তথা অধ্যাপিকা অনিতা সাক্সেনা, ইনিও কিন্তু এই যে টাস্ক ফোর্স এখানে কিন্তু থাকছেন। শুধু তাই নয়, দেখুন, বলা হয়েছে JJ গ্রুপ হাসপাতালের পল্লবী সাপলে এবং গুরুগ্রামের পারস হাসপাতালের নিউরোলজি বিভাগের চেয়ারপারসন পদ্মা শ্রীবাস্তবও কিন্তু এই টাস্ক ফোর্সে থাকছেন। এনারা কিন্তু বড় পদক্ষেপ নিতে পারবেন। কি বলা হয়েছে দেখুন, বলা হয়েছে শুনানি চলাকালীন এই দিন প্রধান বিচারপতি জানান, চিকিৎসকদের নিয়ে গঠিত এই টাস্ক ফোর্স নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে নিজেদের মতামত জানাবেন, কি পদক্ষেপ করা যেতে পারে তার সুপারিশ করবেন, যা গোটা দেশে কার্যকর করা হবে। তো বুঝতে পারছেন, যে কোনো হাসপাতালকে নির্দেশ দিতে পারেন, যে কোনো কিন্তু পদক্ষেপ এই টাস্ক ফোর্স নিতে পারবে। তারা যা বলবে সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু সেটা বলবৎ হবে। টাইম লাইন ধরে কোথায় কি করা যেতে পারে তাও জানাতে পারে এই টাস্ক ফোর্স। প্রধান বিচারপতি বলেন, গোটা দেশের চিকিৎসকদের জানাতে চাই, আপনাদের নিরাপত্তা এবং সুরক্ষার জন্যই আমরা রয়েছি। এই মুহূর্তে যাকে ঘিরে উদ্বেগ দেখা দিয়েছে, অর্থাৎ আরজিকরে যে ঘটনাটা ঘটেছে, আগামী 3 সপ্তাহের মধ্যে অন্তর্বর্তী রিপোর্ট জমা দিতে হবে ওই টাস্ক ফোর্সকে। তো বুঝতেই পাচ্ছেন, আগামী 3 সপ্তাহের মধ্যে টাস্ক ফোর্স তৈরি করা হয়েছে, তাদেরকে কিন্তু রিপোর্ট জমা দিতে হবে। চূড়ান্ত রিপোর্ট জমা দিতে হবে আগামী 2 মাসের মধ্যে। সেই মতে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের সমস্ত হাসপাতালকে পদক্ষেপও করতে হবে। কত সংখ্যক নিরাপত্তা রক্ষী নিযুক্ত হবে, প্রবেশপথে ব্যাগেজ স্ক্রিনিং, চিকিৎসকদের বিশ্রামের ঘর, হাসপাতাল জুড়ে CCTV, রোগীদের অনুযোগ সামাল দেওয়ার জন্য প্রশিক্ষণ, হাসপাতাল চত্বরে পুলিশ পোস্ট এবং যৌন হেনস্থা প্রতিরোধ সংক্রান্ত বিষয়ে টাস্ক ফোর্সের নির্দেশ অনুসারে চলতে হবে হাসপাতালগুলিকে। তো বুঝতে পারছেন, এই যে টাস্ক ফোর্সটা সুপ্রিম কোর্টের তরফ থেকে তৈরি হয়েছে, এনারা যা বলবে সেই হিসাবেই কিন্তু চলতে হবে। বলা হয়েছে, দেখুন, সেই মতো 1 মাসের মধ্যে কেন্দ্রীয় সরকারকে হলফনামা জমা দিতে হবে আদালতকে। 1 মাসের মধ্যে কিন্তু হলফনামাও দিতে হবে, এমনই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। কি বলা হয়েছে, সরকারি হাসপাতালগুলিকে চিকিৎসকদের নিরাপত্তার দিকটি বারবার আলোচনায় উঠে এলেও আজ পর্যন্ত রাজ্য বা জাতীয় স্তর থেকে তেমন কোনো পদক্ষেপই চোখে পড়েনি। সুপ্রিম কোর্টেও আজ বিষয়টি ওঠে। প্রধান বিচারপতিকে জানানো হয়, চিকিৎসকদের বিশ্রামের জায়গা নেই, ন্যূনতম পরিচ্ছন্নতাটুকু বজায় রাখা হয় না। একটি মাত্র শৌচাগার মেলে হাসপাতালে, সেই শৌচাগারে যেতেও অনেকটা দূর হেঁটে যেতে হয়। অবাধ্য রোগীদের সামলাতে হয় চিকিৎসকদের। চিকিৎসক এবং চিকিৎসা কর্মীদের জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেই, এমনকি চিকিৎসকদের হিংসারও শিকার হতে হয়।
বলা হয়েছে দেখুন, পিতৃতান্ত্রিক সমাজে মহিলা চিকিৎসকদের বিশেষ করে হেনস্থার শিকার হতে হয় বলে মেনে নেন প্রধান বিচারপতিও। তাই তিনি বলেন, আর একটা ধর্ষণ এবং খুনের জন্য অপেক্ষা করতে পারে না দেশ, এখনই পদক্ষেপ করতে হবে। আর.জি. কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে কী পদক্ষেপ করা যেতে পারে সেই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের মতো জানতে চেয়েছে সর্বোচ্চ আদালত। এই দিন প্রধান বিচারপতি চন্দ্রচূড়, বিচারপতি জে.বি. পর্দিবলা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে মামলা শুনানি চলছিল। তো বুঝতে পারছেন, ইতিমধ্যে কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে একটি টাস্ক ফোর্স তৈরি করা হয়েছে, যারা কিন্তু এই আর.জি. কর ঘটনার তদন্ত করবে। শুধু তাই নয়, তারা কিন্তু রিপোর্টও জমা দেবে আগামী 3 সপ্তাহের মধ্যে, এমনই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয় বন্ধুরা, পাশাপাশি আর.জি. কর হাসপাতাল সহ সারা ভারতবর্ষে যতগুলো হাসপাতাল রয়েছে এই চিকিৎসার ক্ষেত্রে ডাক্তারদের নিরাপত্তা বা হাসপাতালের সুরক্ষা নিয়ে তারা যা যা পদক্ষেপ করবে সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু সেগুলো লাগু হবে এবং সেটা কিন্তু কার্যকর করতে হবে, এমনটাই জানানো হয়েছে। তো এই বিষয়ে বর্তমানে আপনাদের যদি নিজস্ব মন্তব্য বা নিজস্ব যদি কোনো মতামত থাকে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর উই ওয়ান্ট জাস্টিস অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আপনারা বর্তমানে কী চান। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।